তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল স্ক্রিনে শুট করা, কোনো গ্রিন স্ক্রিনে না। আর এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি কিন্তু এরকম করে ফেলেছি। জাস্ট আপনি দেখেন, আমি কিন্তু এটা গ্রিন স্ক্রিন চেঞ্জ করে এরকম করে ফেলেছি। তো আর হচ্ছে আমি এটার গ্রিন স্ক্রিন চেঞ্জ করে এরকম করেছি, আবার এরকমও করেছি। আপনি জাস্ট এটা পার্থক্যটা যদি আপনি লক্ষ্য করেন যে একটুও কিন্তু বোঝা যাচ্ছে না যে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। তো আমি কিন্তু আপনার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখেন এটা কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা এতটাই স্মুথলি। এটা কিন্তু ক্যাপকাট আপডেট দেওয়ার পরে আরো সুন্দর হয়েছে, আগে এতটা সুন্দর ছিল না। তো এটা আপনি কিভাবে করবেন, কোনো গ্রিন স্ক্রিনে শ্যুট করা ছাড়াই ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে চেঞ্জ করবেন? তো সেটা করার জন্য আপনাকে ফার্স্টে এই যে ব্যাকগ্রাউন্ডে যে স্টুডিওটা দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করে নিতে হবে। দেন হচ্ছে আপনি ক্যাপকাটে চলে আসবেন। তো চলেন আগে দেখিয়ে দিচ্ছি এই স্টুডিও পিকচারগুলি আপনারা কোথায় পাবেন। এটা কিন্তু একটা পিকচার ব্যাকগ্রাউন্ডে লাগানো। তো এটা আপনারা কোথায় পাবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা পাওয়ার জন্য আপনি জাস্ট চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর হচ্ছে আপনি সার্চ করে দিবেন যে হোম স্টুডিও, HOME হোম স্টুডিও পিকচার লিখে আপনি জাস্ট সার্চ করে দিবেন। হোম স্টুডিও পিকচার লিখে সার্চ করে দেন। হোম স্টুডিও পিকচার লেখার পর আপনারা যে কিন্তু দেখতে পাবেন যে অনেকগুলো স্টুডিও পিকচার আপনার সামনে চলে আসবে। তারপর আপনি যে ফার্স্টে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেন। ক্লিক করে দিলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা স্টুডিও শো করবে। আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেটা ইনস্টল করে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার জন্য ছবির উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখবেন যে লেখা আছে সেভ ইমেজ। তো এটা ক্লিক করেন, ভিডিও সেভ হয়ে যাবে। আর আপনার যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে তাহলে ভিডিওতে ক্লিক করেন, ডাউনলোড অপশন চলে আসবে, জাস্ট ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনার কাজ হচ্ছে আপনি চলে যাবেন ক্যাপকাট অ্যাপসের মধ্যে। তো ক্যাপকাট অ্যাপসে চলে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করে রেকর্ড করা ভিডিওটা এখান থেকে অ্যাড করে নিয়ে আসেন। অ্যাড করে নিয়ে আসার পর এখন হচ্ছে আপনার কাছে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি জাস্ট ভিডিওতে ক্লিক করে দেন। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনি এখানে এই যে একটু স্ক্রল করে এদিকে যাবেন। এইদিকে যাওয়ার পর কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে কাট নামে একটি অপশন চলে এসেছে। এই যে দেখেন এখানে কিন্তু কাট নামে একটি অপশন, কাট আউট। তো এই কাট আউটের উপর আপনি জাস্ট ক্লিক করে দেন। ক্লিক করে দিয়ে জাস্ট এখানে লেখা দেখবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা আছে, জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডে আপনি তারপর হচ্ছে ক্লিক করে দিবেন। তো এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে কিন্তু এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড 100% হবে। তো এখানে 100% হওয়ার পর জাস্ট এখানে সাইন বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার কাজ এখন আপনি স্ক্রল করে একটু এই দিকে যাবেন। এইদিকে যাওয়ার পর এখানে দেখবেন লেখা আছে ক্যানভাস। ক্যানভাস লেখা আছে, জাস্ট এই ক্যানভাসের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে লেখা চলে আসছে ব্যাকগ্রাউন্ড, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করুন। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন লেখা আছে এই যে প্লাস আইকন, যে গ্যালারির মতো চিহ্ন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এইমাত্র যে ইমেজটা ডাউনলোড করলেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে দেন। তো সেটাকে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আপনার রেজাল্টটা দেখেন, এখন কিন্তু মারাত্মক লেভেলের একটা রেজাল্ট চলে এসেছে। আপনি যদি চান আপনার ছবিটা এদিক নিয়ে আসবেন তাহলেও কিন্তু আপনি এটাকে নিয়ে আসতে পারেন। তো এদিকে নিয়ে আসার পর জাস্ট আপনি রেজাল্টটা একটু চেক করে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কিন্তু এখন মারাত্মক লেভেলের হয়ে গেছে। এটা কিন্তু একটু বোঝার উপায় নাই যে এটা এডিট করা ভিডিও, কেউই কিন্তু এটা ধরতে পারবে না যে এটা এডিট করা ভিডিও। তো দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কিন্তু মারাত্মক হয়েছে। তো আপনার যদি এরকম না হয়ে আপনি অন্যটা লাগাতে চান তাহলে আপনি কিন্তু এখানে জাস্ট এই যে ক্যানভাসের উপর ক্লিক করে আপনি যদি কালারে নিয়ে যান জাস্ট কিন্তু কালারও দিতে পারবেন। এই যে দেখেন এখান থেকে কালার দিবেন, জাস্ট কালারটা হয়ে যাবে। তো আশা করি আপনারা শিখতে পেরেছেন কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো শিখতে পারলে ভিডিওটা কিন্তু লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনার পরবর্তী কি এডিটটা আপনি শিখতে চান জাস্ট কমেন্ট করে যান, আমরা কিন্তু সেই এডিটটাই আপনাকে শেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।